নমস্কার বন্ধুরা, বাংলার খবরে আপনাদের স্বাগতম। বন্ধুরা, তৃণমূলের কিছু বুদ্ধিজীবী বা ইন্টেলেকচুয়াল রাজনৈতিক নেতা, বিভিন্ন ব্যক্তিত্ব, শিক্ষক, অধ্যাপক যারা তৃণমূলের সাথে যুক্ত, তারা বিভিন্ন টিভি চ্যানেলে একটা কথা বলেছে। কথাটা হলো, তৃণমূলের যে 40% ভোট, সে 40% তৃণমূলের আছে, সিপিএমের ভোট বিজেপিতে গেছে, বিজেপি ভোট সিপিএমে গেছে। অর্থাৎ বামের ভোট রামে গেছে, রামের ভোট বামে গেছে। আমাদের ভোট কোনো ক্ষয়ক্ষতি হয়নি বা ক্ষতি হয়নি, আমাদের 40% ভোট অরুক্ষ আছে। এই কথাটা কাদের বলতে শোনা যায়? তৃণমূলের কিছু ইন্টেলেকচুয়াল বা টিভি পর্দায় এসে সন্ধ্যার সময় বকবক করে। তারা কি শিক্ষিত না অশিক্ষিত? তাদের সম্পর্কে আমি একটা কথা বলতে চাইছি। কথাটা হলো, ভোট বা ভোটার, যারা ভোট দান করে, যে সমস্ত জনসাধারণ, তারা কোনো পার্টির কি ব্যক্তি সম্পত্তি, কেনা সম্পত্তি? কী ধরনের অশিক্ষিত মতো কথা বলে? তৃণমূল জানতাম চোর, টোটাল চোর তৃণমূল দলটা। যদি আপনারা বলেন না আপনি ভুল বলছেন, কেউ তো একজন ভালো আছে, কেউ ভালো নেই, টোটাল চোর তৃণমূল। একটা ব্যক্তিকে দেখাতে পারে মানে ভালো। এই চোরের পরে এখন মিথ্যাবাদী শুরু করেছে, যদিও আগের থেকে মিথ্যাবাদী কথা বলতো, এখনো বলে। ওনারা শিক্ষিত লোক, যেটুকু শিক্ষিত ওনার জানা উচিত, ভোটাররা জনসাধারণ কোনোদিন কারোর কেনা সম্পত্তি হয়নি বা হয় না। কেন্দ্রে আগে কংগ্রেসকে দিয়েছে ভোট, কংগ্রেস দীর্ঘদিন ক্ষমতায় ছিল। এখন বিজেপিকে দিচ্ছে, বিজেপি দীর্ঘদিন ক্ষমতায় আছে। কংগ্রেস নিজস্ব কেলমাতে ভোট ব্যাংক ধরে রেখেছিল এতদিন, বিজেপি তার নিজস্ব কেলমাতে ভোট ব্যাংক ধরে রাখছে। সে মোদি যেভাবে ইচ্ছা হোক, যেভাবে কায়দা হোক, যেভাবে নিয়ম তৈরি করুক, কায়দা কানুন তৈরি করুক, তিনি তার ভোট ব্যাংক ধরে রাখছে। কংগ্রেস ধরে রাখতো একইভাবে। কংগ্রেসকে হারিয়ে সিপিএম ক্ষমতায় এসছে, প্রায় 35 বছর রাজত্ব করেছে। কংগ্রেসের ভোটগুলি তো সিপিএমে গেছে, একইভাবে সিপিএমের কংগ্রেসের ভোটগুলি তো তৃণমূলে গেছে। তার জন্য তো তারা ক্ষমতায়। ভোটাররা কোনোদিন বা জনসাধারণ কোনোদিন কারোর ব্যক্তি সম্পত্তি হয়? ভোট ব্যাংক তৃণমূলের কি বুদ্ধিজ্ঞান কিছু নেই? প্রত্যেক দিন টকশোতে এসে রামের ভোট বামে, বামের ভোট রামে। দিদি একটা কথা বললো দক্ষিণ কলকাতা একটা জনসভায়, বলে কি দমদমে সিপিএমের ভোটার সব তৃণমূলে না গিয়ে যাবে হলো বিজেপিতে, মানে বিজেপি ও সিপিএমের গঠা হয়েছে। বরানগরে একইভাবে সিপিএমের ভোট সব বিজেপিতে যাবে। তাহলে কী হলো এখানে? ঘটে বলতে পারতো দমদমে সিপিএম ভোট বিজেপিতে যাবে, বরানগরে বিজেপি ভোট সিপিএমে যাবে। তাদের চুক্তি হয়েছে, এই সিট তুমি নাও, এই সিট আমি নেই, এটা একটা কথা হয়। সব জায়গায় সিপিএম ভোট মানে রামে, অর্থাৎ বিজেপিতে যাবে। কি বুদ্ধিজ্ঞান নাই নাকি তৃণমূলের নেতৃত্বের বা তৃণমূলের যারা ইন্টেলেকচুয়াল তাদের? বারবারে বলছি, ভোট কারো কেনা না, কোনো দলের কেনা সম্পত্তি না। জনসাধারণ যাকে ইচ্ছা তাকে ভোট দেবে। তারপরে মানুষের ভোটে কে জিতেছে সেটা চূড়ান্ত ঘোষণা করা হবে। 1000 টাকা 1200 টাকা দিচ্ছি বলে কেনা সম্পত্তি, এটা ভাবা ভুল। রাস্তাঘাট তৈরি করে দিচ্ছি, একটা লাইট দিচ্ছি বলে এটা আমার ভোটার, এসব আমার ভোট দেবে, এটা ভুল। আমি পণ্ডিত, ডক্টর ডিগ্রি করে এসেছি, শিক্ষিত, কেমব্রিজ থেকে এসেছি, আমাকে সবাই ভোট দেবে, আমার ফেস ভালো, এটাও ভুল। জনসাধারণ ভোট দেবে যাকে ইচ্ছে তাকে। একটা উদাহরণ দিয়ে বলি, যদি একটা লোকসভা আন্ডারে 18 লক্ষ ভোটার থাকে, 18 লক্ষ ভিতরে ধরা যাক 1.5 লক্ষ ভোটার প্রত্যেকটা দলের কর্মী, তারা 1.5 লক্ষ, আর বাদ বাকি ভোটার হলো জনসাধারণ। তারা বিভিন্ন সময় বিভিন্ন জনকে ভোট দিয়ে পরিবর্তন করে। যেমন একটা উদাহরণ দিই, রানাঘাট লোকসভাতে 9 সাল ও 14 সালে জিতেছিল কে? টিএমসি। 19 সালে বলা যেতে পারে রানাঘাটে কোনো সংগঠনই ছিল না বিজেপির, প্রায় 2.5 লক্ষ মার্জিনে জিতিয়েছে জগন্নাথ সরকারকে। এই তৃণমূলকে দেওয়াই ভোটাররাই, এই সিপিএমকে দেওয়াই ভোটাররাই। যিনি ভোট পেয়েছিলেন রানাঘাটে
সালে রূপালী বিশ্বাস, তার পার্সেন্ট ছিল 35 থেকে 37%, আর জগন্নাথ সরকার ভোট ছিল 53%, প্রায় 16-17% ভোটে জিতেছিলেন। কিন্তু 14 সালে যদি আপনি বিচার করেন, দেখবেন এখানে যিনি তৃণমূলের এমপি হয়ে জিতেছিলেন তার ভোটার পার্সেন্টেজ ছিল 45 থেকে 46%। তাহলে আর 5-7% ভোটার কোথায় গেল? তা তৃণমূলের ভোটগুলো চলে গেছে না বিজেপিতে। তাহলে ভোটার কোনো দিক কেনা হয়? বারে বারে আপনারা বিভিন্ন টকশোতে গিয়ে একই কথা বলবেন, রামের ভোট বামে, বামের ভোট রামে, আমাদের ভোট ঠিক আছে। তৃণমূলের ভিতরে এই সমস্ত কথাগুলো শুনি আমরা। আবার কিছু সময় বলে কি না রামের ভোট বামে চলে আসবে। ভোটারদের বা ভোটাররা কোনো ব্যক্তির বা কোনো দলের কেনা না, এটা আমাদের বুঝতে হবে। একইভাবে 11 সালে মমতা ব্যানার্জি ভালো একটা সরকার দিতে পারবে বলে রানাঘাট দক্ষিণ তপশিলি বিধানসভা কেন্দ্রে তৃণমূলকে প্রার্থী করেছে, জিতিয়েছে তৃণমূলকে মানুষ। দেখেছে যখন চিটিংবাজ, দুর্নীতিবাজ, চাকরি দেয় না, চোর, তখন 16 সালে আবার এই রানাঘাট দক্ষিণ বিধানসভা তপশিলি কেন্দ্র থেকে বিজেপি টিএমসি প্রার্থীকে পরাজিত করে কংগ্রেস এবং সিপিএমের জোট প্রার্থী জিতেছিলেন। আবার 21 সালে এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকেই বিজেপি জিতেছিলেন বিধানসভাটা। এই 15 বছরের ভিতরে কিরকম পালাবদল হয়ে গেল, বা 13 বছরের ভিতরে। তাহলে ভোটার কোনোদিন কোনো ব্যক্তির কেনা হয়? গাধার মতো কথাবার্তা বলেনগুলো। কত উদাহরণ দিতে পারো? প্রচুর উদাহরণ আছে। যাই হোক, লাস্ট ফিনিশিং একটা কথা বলি, ভোট বা ভোটাররা বা জনসাধারণরা গণতন্ত্রের প্রভু বলা যেতে পারে তাদের। গণতন্ত্রের প্রভু হলো জনসাধারণরা। জনসাধারণ যা ইচ্ছা করবে তারাই জিতবে। যদিও রাজ্যে তা হচ্ছে না, জনসাধারণ ভোট দিতে দিচ্ছে না, ছাপ্পা হচ্ছে, রিলিং হচ্ছে, বিভিন্ন রকম অরাজকতা সৃষ্টি করছে। তা সত্ত্বেও বলতে বাধ্য হচ্ছি, ভোটাররা হলো একটা গণতান্ত্রিক দেশের প্রভু। তারা কোনো দল বা ব্যক্তির ভোট ব্যাংক হতে পারে না। রাজনৈতিক ব্যক্তিরা যতদিন এটা বুঝবে না ততদিন এরকম ভাট বকবে, রামের ভোট বামে, বামের ভোট রামে। আপনারা কমেন্ট করুন, যে সমস্ত শিক্ষিত তৃণমূলের বা অশিক্ষিত তৃণমূলের নেতা, ইন্টেলেকচুয়াল অধ্যাপকরা যে এরকম ভুলভাল বকেন টকশোতে গিয়ে, এগুলো কি সঠিক না বেঠিক? নমস্কার।